নমস্কার। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। মণিপুর ভালো নেই বললে খুব কম করে বলা হবে। জাতি দাঙ্গায় বিধ্বস্ত মণিপুর। রোজই গোলমালের খবর আসছে, রোজই মৃত্যুর খবর আসছে, রোজই বাড়ি পুরানোর খবর আসছে এবং রেহাই পাচ্ছেন না রাজ্যের বিধায়কেরা, রেহাই পাচ্ছেন না মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত। সেই অবস্থায় দাঁড়িয়ে আবার যে দাবি ক্রমাগত উঠেছে সেটা হচ্ছে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং নয় পদত্যাগ করুন, নয় তাকে সরিয়ে দেওয়া হোক। দাবি উঠেছে 356 ধারা প্রয়োগের। একটা সময় অমিত শাহ লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে ওখানে 356 ধারা প্রয়োগ করার কোনো দরকার নেই, কারণ মুখ্যমন্ত্রীকে যা বলা হচ্ছে মুখ্যমন্ত্রী সেই প্রস্তাব মেনে নিয়েছেন। কি প্রস্তাব মেনে নিয়েছেন? উনি ডিজিপিকে সরিয়ে দিয়েছেন, উনি চিফ সেক্রেটারিকে সরিয়ে দিয়েছেন এবং কেন্দ্র যা বলেছিল সেটাই মেনে নিয়েছেন। এবং যিনি কুলদীপ সিং, তাকে মুখ্যমন্ত্রী সিকিউরিটি অ্যাডভাইজার করা হয়েছে, যিনি সিআরপিএফ এর এক্স-ডিজি ছিলেন, সেটাও মেনে নিয়েছেন। তাই জন্য অমিত শাহ বলেছিলেন যে যেহেতু সব মেনে নিচ্ছেন সেহেতু তাকে সরানোর দরকার নেই। কিন্তু আমরা দেখলাম যে আসপা বাড়ানো নিয়ে কেন্দ্র যে নতুন করে 6টা জেলায় আসপা বাড়ানোর নোটিফিকেশন দিয়েছে, সেখানে বীরেন সিং বলছেন যে রাজ্য থেকে যে আসপা বাড়ানোর দরকার নেই। অর্থাৎ কেন্দ্রের যে নোটিফিকেশন দিয়েছে তার বিরোধিতা করছে মণিপুর সরকার। তো এরপরেও কি তাকে রেখে দেওয়া হবে? এবং আরেকটা প্রশ্ন আমার সবসময় মনে হয় যে অমিত শাহ নিজে স্ট্র্যাটেজিস্ট এবং একই সঙ্গে উনি স্বরাষ্ট্র দপ্তর দুটোই দায়িত্ব পালন করছেন। সেই জায়গায় দেশের কাছে কিন্তু আমার যেটা মনে হয় ওনার অনেক বেশি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে ওনাকে দরকার। দুদিন আগে হরিয়ানা ভোট হলো, এবার মহারাষ্ট্রে ভোট, ঝাড়খণ্ডে ভোট, ওনাকে মহারাষ্ট্র থেকে ফিরে আসতে হয়েছে প্রচার। উনি তারকা প্রচারকদের তালিকাতেও আছেন, তারপরে উনি স্ট্র্যাটেজি সামলাচ্ছেন। ফলে সব মিলিয়ে একদিকে মণিপুরের যেখানে পরিস্থিতি অশান্ত হচ্ছে, সেখানে দেশের কি একটা পূর্ণ সময়ের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দরকার। আজকে আমরা এ বিষয়ে আলোচনা করেছি। আপনারা দেখুন আমাদের সেই ভিডিও, এবং সেটা আমি একটু অন্যভাবে করার চেষ্টা করেছি। সেটা আজকে এন্টায়ার ঘটনা আমি যেটা বলেছি ভয়েসে বলেছি। আপনাদের কেমন লাগে দেখুন, আপনাদের মতামত আমাদের জানাবেন। All the security forces as well as the army flagmans. These are visuals on your screen where ইম্ফল জুড়েই এখন এই সেনাবাহিনীর তাণ্ডব। এই আপনারা ভিডিওটা দেখলেন, সেরকম শব্দ ভেসে আসছে, সাজোয়া গাড়ি ঘুরে বেড়াচ্ছে। গোষ্ঠী হিংসার জেরে আবার কিন্তু মণিপুর উত্তপ্ত। রবিবারও সে রাজ্যের জিরিবাম জেলার জিরি নদী থেকে 2টি মৃতদেহ উদ্ধারের খবর মিলেছে। মণিপুর পুলিশের তরফে জানানো হয়েছে ষাটার্ধ এক বয়স্কা এবং বছর 2-এর এক শিশুর মুন্ডহীন দেহ নদীতে ভেসে যায়। রবিবার পর্যন্ত জিরিবাম জেলায় মোট 6টি দেহ উদ্ধার করা হলো। মেইতেইরা মনে করছেন ওই 6টি দেহ
যে জিরিবাম থেকে যে অপহৃত 3 মহিলা এবং 3 শিশুর, যদিও আবার অনেকে কেউ দাবি করছে নদীতে আরও কিছু দেহ ভেসে আসতে দেখা গিয়েছে, ফলে সেক্ষেত্রে নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। আমরা একে একে দেখতে পাচ্ছি মণিপুরে এমএলএ জনপ্রতিনিধিদের বাড়ি একটার পর একটা ক্ষোভ আছড়ে পড়ছে। শনিবার দিন সেই রাজ্যের পূর্তমন্ত্রী, বিজেপি বিধায়ক, কংগ্রেস বিধায়কের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং সব ভাগ্যিস সে সময় মন্ত্রী এবং বিধায়কদের তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। মণিপুরের উদ্ভূত পরিস্থিতিতে মহারাষ্ট্রের ভোট প্রচারের কর্মসূচি বাতিল করে রবিবার দিল্লি ফিরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের যা খবর পাওয়া যাচ্ছে, দিল্লি ফিরেই তিনি মণিপুর পরিস্থিতি নিয়ে দীর্ঘ বৈঠক করেন। তিনি এই বৈঠকে মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ পদাধিকারীকে নিয়েও বৈঠক করবেন অমিত শাহ। চলুন এখান থেকেই আমরা আজকের যে আলোচনা, সেই আলোচনায় ঢুকি। প্রত্যেকেই, সিন্স অলমোস্ট এভরিওয়ান, সবাই চাইছে বীরেন সিং, মণিপুরের যিনি মুখ্যমন্ত্রী, তিনি রেজিগনেশন দিন বা না হলে তাকে স্যাক করা হোক। যখন ভায়োলেন্স প্রথম ব্রোকআউট করলো ইউনিয়ন হোম মিনিস্টার, তখন ভার্চুয়ালি পুরোপুরি ল অ্যান্ড অর্ডার কীভাবে এগোবে সেটা কিন্তু নিজেই ঠিক করলেন বলা যেতে পারে। উনি ফরমার যে সিআরপিএফের ডিজি কুলদীপ সিংকে সেখানে সিকিউরিটি অ্যাডভাইজার করে দিলেন সিএমের। ভিনেদ যিনি জৈন ফ্রম সেন্ট্রাল ডেপুটেশন থেকে, তাকে স্টেট চিফ সেক্রেটারি করা হলো। ত্রিপুরার আইপিএস থেকে নিয়ে আসা হলো রাজীব সিংকে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। তো কিন্তু সেখানে দাঁড়িয়ে 356 ধারা জারি করা হলো না। সেখানে হোম মিনিস্টার যে লজিক তিনি দিয়েছিলেন লোকসভাতে, আমি সেটা আপনাদের বলছি। Article 356 is imposed when the state government doesn't cooperate during the violence. কিন্তু অমিত শাহ যেটা বললেন যে আমরা ডিজিপিকে চেঞ্জ করেছি, আমরা মণিপুর গভর্নমেন্ট কোনো অসুবিধা করেনি, আমরা চিফ সেক্রেটারিকে চেঞ্জ করেছি, সরকার মণিপুর গভর্নমেন্ট সেটা মেনে নিয়েছে। আমরা ফলে চিফ মিনিস্টার যে আমাদের সঙ্গে সহযোগিতা করছে না সেটা নয়, কিন্তু তারপরেও 2023-এ অমিত শাহ এই স্টেটমেন্ট দিয়েছিলেন লোকসভায়। কিন্তু ফলে তারপরেও কিন্তু পরিস্থিতি আবার সেই খারাপের থেকেই গেল। বীরেন শাহ সত্যি উনি পুতুল চিফ মিনিস্টার হয়েই থেকে গেছেন। সেন্টারি ভার্চুয়ালি মণিপুর দেখছে হচ্ছে নিউ দিল্লি থেকে। এবার সেখানে যে প্রশ্নটা বড় করে এসেছে সেটা হচ্ছে আজকে অমিত শাহ মহারাষ্ট্র থেকে মিটিং ক্যান্সেল করে তাকে কলকাতায় তাকে দিল্লিতে ফিরে আসতে হলো। তো যেটা অবধারিতভাবে যে প্রশ্নটা উঠে আসছে যে একদিকে বিজেপির সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ভাস্ট দায়িত্ব নিজের কাঁধে নিয়ে সেখানে দাঁড়িয়ে কি অমিত শাহ পুরো সময়টা ফোকাস করতে পারছেন অ্যাজ হোম মিনিস্টার? সেই প্রশ্নটা কিন্তু বড় হয়ে দেখা দিয়েছে এই সময় এসে, যে অমিত শাহ কি একসঙ্গে সেটা দুটো দিক করতে পারছেন। কেউ ডিনাই করতে পারবে না যে অমিত শাহর কম্পিটেন্স আইদার অ্যাজ মিনিস্টার অর পার্টি স্ট্র্যাটেজিস্ট। সত্যি অমিত শাহ ব্রিলিয়ান্ট তার জবে। হোম মিনিস্ট্রিতে অমিত শাহ যখন বসেন পুঙ্খানুপুঙ্খ প্রতিটা নোট নেন এবং প্রতিটা জিনিস উনি তৈরি হয়েই মিটিংয়ে বসেন। যখন আর্টিকেল 370 স্পেশাল স্ট্যাটাস তুলে নেওয়া হলো তখন অমিত শাহ কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করেছিলেন। সবাই ভেবেছিল আবার গোলমাল হবে, কিন্তু সেখানে কিন্তু গোলমাল হয়নি। এবং সেখানে কাশ্মীরে সবাই যেটা ভেবেছিল যে আবার ওখানে 370 ধারা রদ হলো, কিন্তু সেখানে দাঁড়িয়েও কিন্তু কাশ্মীরে সেই পর্যায়ের কোনো গোলমাল নিয়ে যেতে দেননি অমিত শাহ। এটা কিন্তু স্বাভাবিকভাবেই অমিত শাহর কৃতিত্বেই যায়। অমিত শাহ বিজেপির অন্দরের খবর 24/7 ওয়ার্ক উনি কাজ করতে পারেন তিনি। এবার সেখানে যেমন অমিত শাহ অ্যাজ হোম মিনিস্টার কাজ করছেন, তেমনি উনি ডে টু ডে বিজেপি এখন ভোটে না কোনো ভোট হচ্ছে। 2 দিন আগে হরিয়ানায় ভোট হলো, এরপরে মহারাষ্ট্রে আর ঝাড়খণ্ডে ভোট হচ্ছে, আবার পরের বছর ভোট।
এবার মিনিট টু মিনিট সেখানে দাঁড়িয়ে অমিত শাহকেও কিন্তু প্রতিটা জিনিসের খুঁটিনাটি ওনাকেই ঠিক করে দিতে হচ্ছে। সেখানে দাঁড়িয়ে কিভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হবে, শুধুমাত্র তো মণিপুর নয়, সেটা আমরা দেখতে পাচ্ছি ইদানিং কাশ্মীরে ইলেকশনের পর কাশ্মীর জম্মু রিজিয়নে ওয়ার্নিং বেল কিন্তু বেজে গেছে। নানা রকম র্যাডিক্যাল এলিমেন্ট তারা লাইক ইঞ্জিনিয়ার রশিদ কাশ্মীরে জিতেছে, অমৃতপাল সিং, তারপরে সবরজিৎ সিং পাঞ্জাবে জিতেছে লাস্ট ইয়ারে। আমরা কি দেখতে পাচ্ছি এখন NCCN-IM ন্যাশনালিস্ট সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড ইজ শোয়িং আপ সিগন্যাল অফ আবার রেস্টলেসনেস দেখা যাচ্ছে ওভার দ্য ডিলে ইন ইমপ্লিমেন্টেশন অফ ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট 2015। তো সব জায়গায় দাঁড়িয়ে অমিত শাহ বা একজন স্বরাষ্ট্রমন্ত্রীর কিন্তু অনেক বেশি সময় স্বরাষ্ট্র দপ্তরে দরকার। সে এই বিষয়ে ঠিক যে এখনও অমিত শাহ যেভাবে চালাচ্ছেন সেরকম প্যারালাল কেউ নেই। যদি অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রককে পুরো দায়িত্ব নিয়ে চালান তাহলে সেক্ষেত্রে বিজেপির এমন একজন আর কি সভাপতি দরকার যিনি সব কিছুই অমিত শাহর মুখের দিকে চেয়ে থাকবেন না, নিজেই সিদ্ধান্ত নেবেন মিনিট টু মিনিট। অমিত শাহ যেটা ঠিক করে আর কি তিনি তার মতো করে সিদ্ধান্ত নেবেন, কারণ দেশের অনেক বেশি করে আমার মনে হয় অমিত শাহকে দরকার। তাই এই পার্টির ডে টু ডে এই জিনিসগুলো দেখার চেয়ে পশ্চিমবঙ্গে ভারতের যে বর্তমান অবস্থা, বিশেষ করে মণিপুর, এবং মণিপুর কিন্তু নরেন্দ্র মোদী বলেছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে যে মণিপুরে কিন্তু আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসছে, ফলে আবার পার্লামেন্টে কিন্তু ওনাকে সেই উত্তর দিতে হবে সেখানে ফলে অমিত শাহ যে দায়িত্ব নিয়ে কাজ করছেন, ফলে দুটো দায়িত্ব সামলানোর থেকে আগে যেটা দরকার বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে এক্ষুনি কাউকে যোগ্যতম লোককে সেখানে বসানো।